দর্শক, জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয় সেদিন প্রফেসর ইউনূস খুবই ঔদ্ধত্যপূর্ণ বাক্যে বলেছিলেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। অর্থাৎ বাংলাদেশের বিগত ৫৪ বছরের ইতিহাসকে তিনি বর্বর যুগ হিসেবে বলার সাহস করেছিলেন। তিনি তার হাত ধরে এই দেশ সভ্যতায় প্রবেশ করেছে, তিনি সভ্যতা এনেছেন। এই দাবি যে কতটা যৌক্তিক সেটা আমরা প্রতিটা পদে পদে দেখেছি প্রফেসর ইউনূসের শাসনকালে, এবং তার ধারাবাহিকতা এখনও আছে। স্বাধীনতা 2.0 এই ফাজলামির কথাবার্তাগুলো প্রতিষ্ঠিত করার নামে যেভাবে দেশকে মবের দেশে পরিণত করেছেন, চোরের দেশে পরিণত করেছেন, তার ধারাবাহিকতা এমন পর্যায়ে গেছে যে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার পর্যন্ত এখন চুরি হচ্ছে। এটাই প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে বর্বরতা থেকে সভ্যতায় আসা। প্রফেসর ইউনূসের সভ্যতায় টেলিফোনের তার চুরি হয়, তাও প্রধানমন্ত্রীর অফিসে। এরকম দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে কোথাও কখনো খুঁজে পাওয়া যাবে যে সর্বোচ্চ নিরাপত্তার জায়গা থেকে টেলিফোনের প্রধানমন্ত্রীর, তাও লাল টেলিফোনের তার চুরি করবে, সেই তার চুরি করে ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেবে? এ কোন সভ্যতা প্রফেসর ইউনূস আমাদেরকে দিয়ে দিলেন? এই সভ্যতা থেকে সত্যিকার অর্থেই আমরা যদি আগে বর্বর থাকতামই, তাহলে সেই বর্বরতাই ফিরে যেতে আমাদের আরও কত বছর সময় লাগবে। কি ঘটল প্রধানমন্ত্রীর টেলিফোনকে নিয়ে, যেটা নিয়ে দেশ তোলপাড় হলো? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি, জেনে দেখার চেষ্টা করি প্রকৃত ঘটনাটা আদতে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস আমাদেরকে সভ্যতায় এনেছেন বর্বরতা থেকে, এবং এমন একটা সভ্যতায় এনেছেন যে দেশে সচিবালয়ের মতো সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় প্রধানমন্ত্রীর সব থেকে সিকিউরড যে লাল টেলিফোন, যে লাল টেলিফোনে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আলাপ আলোচনাগুলো করেন, সেই টেলিফোনের তার চুরি হয়ে গেল, এবং সেই টেলিফোনের তার চুরি করে ভাঙাড়ির দোকানে বিক্রি করা হলো। তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা কোথায়? প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তাই বা কোথায় যদি তার লাল টেলিফোনের তার চুরি হয়? এটাই কি প্রফেসর ইউনূসের নিয়ে আসা সেই সভ্যতা, সভ্য মানুষ এরা যাদেরকে তিনি তৈরি করে গেলেন, যাদেরকে মব বাহিনী হিসেবে তৈরি করে গেলেন, রিক্সাওয়ালা, টোকায় তাদেরকে টাকার পাহাড়ের মধ্যে ফেলে গেলেন এবং দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে গেলেন। একটা সরকারকে ফ্যাসিস্ট বললে নিজেরা যা প্রতিষ্ঠিত করলেন সেটা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো চেয়েছিল কিনা, সেই প্রশ্ন তো বারবার উঠছে। কি ঘটল? যেটা ঘটেছে সেটা তো আপনারা সবাই জানেন, হয়তো এরই মাঝে জেনে গেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অফিসের লাল টেলিফোনের তার চুরি হয়েছে। সেটাকে কেন্দ্র করে পরবর্তী খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙাড়িতে বিক্রি। ভাঙাড়ির দোকানে বিক্রি করা হয়েছে এই তার, এবং 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এরা নিশ্চয়ই সভ্য মানুষ, এবং খোঁজ নিয়ে দেখা যাবে যে এরা নিশ্চয়ই প্রফেসর ইউনূসের ভক্ত। এরা নিশ্চয়ই সেই ব্যক্তি যারা ঈদগাহে নামাজ পড়তে যাওয়া প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানো ওই ভিডিও নাটকে, ভিডিও চিত্রনাট্যে পেছন থেকে হয়তো বলেছিলেন, আপনি যাবেন না স্যার, আপনি কারো কথা শুনবেন না স্যার, আপনি আরও 5 বছর 10 বছর থাকেন স্যার। এই কথা বলা লোকজনই নিশ্চয়ই এই চুরিগুলো করেছে। কি বলছে গণমাধ্যম? এখানে ভদ্রলোকের যে 2 জন ভদ্রলোক চুরি করেছেন, যে 2 ভদ্রলোক সভ্য মানুষ, বর্বর থেকে যারা সভ্য হয়েছেন, তাদের ছবিও দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। এই সময় তাদের কাছ থেকে 8 কেজি চোরাই তামার তার উদ্ধার করা হয়। 8 কেজি মাত্র, বেশি না।
গতকালকে বিকেলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তারের। সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মামলা করার পর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়। এই ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের দিয়ে মামলা করে। ঘটনার গুরুত্ব এবং সংবেদনশীলতা বিবেচনায় ইন্টেলিজেন্স গ্রুপ তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে দেখা যায় যে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রঞ্জন চন্দ্র স্বীকার করেন গত 22 মে সচিবালয়ের 3 নম্বর ভবন থেকে তিনি তার চুরি করেন। পরে 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনে একটি ভাঙাড়ির দোকানে প্রতি কেজি 600 টাকা দরে মোট 8 কেজি 200 গ্রাম তামার তার বিক্রি করেন। 8 কেজি 200 গ্রাম 6 5,000 টাকা 5,000 টাকা চুরির ঘটনা ঘটেছে সচিবালয়ে। তাহলে সচিবালয়ের নিরাপত্তা কোথায়? প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোথায়? কোন বাহিনীকে প্রফেসর ইউনূস বসিয়ে দিয়ে গেছেন? প্রফেসর ইউনূস কি বর্তমান প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা যেন না থাকে সেই ব্যবস্থাও করে গেছেন? এই চোরগুলো যেন সচিবালয়ে অবাধে ঢুকতে পারে সেই ব্যবস্থা করে গেছেন? তার শাসনামলে সচিবালয়ে চোর চোট্টা টোকাইদের অবাধ প্রবেশের সুযোগ তিনি দিয়েছিলেন এবং ইওনো, ডিসি, এসপি প্রত্যেকটা দপ্তরে, সচিব তো বটেই, প্রত্যেকটা দপ্তরে অফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন যে টোকাইদের সঙ্গে সমন্বয় করে দেশ চালাতে হবে। এবং এই যে অবাধ বিচরণের সুযোগ দিয়েছেন, খোঁজ নিলে হয়তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। যারা গ্রেপ্তার হয়েছে কিংবা এর পেছনে যারা রয়েছে তারাই কিনা যারা বিভিন্ন ধরনের পরিচয়, আমি পরিচয়গুলো বলতে চাই না, তাতে করে আবার বিতর্কের মুখে পড়তে হবে, বিভিন্ন ধরনের ক্ষমতাশালী পরিচয় দিয়ে প্রফেসর ইউনূসের 1.5 বছরের সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের প্রশাসক পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করেছেন, আধিপত্য বিস্তার করেছেন এবং কখনো চুরি করেছেন, কখনো ডাকাতি করেছেন, কখনো চাঁদাবাজি করেছেন, কখনো নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, কখনো টেন্ডার বাণিজ্য, এইগুলো করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই সভ্য যুগে, বর্বর থেকে সভ্যতার মধ্যে যেটা এসেছি আমরা, সেই সভ্য যুগে আমরা কেমন আছি? সেই কেমন থাকার মধ্যে আমরা দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কি দিতে পারছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।